হঠাৎ গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে হুমড়ি খেয়ে পড়েন স্টাফরা, ঢুকে পড়েন হাসপাতালে। আমরাও জানতে চাই কোথায় গিয়েছিলেন তারা এবং ডাক্তারই বা কোথায়। এমন প্রশ্ন করতেই ভ্যাবাচ্যাকা খেয়ে যান ভিজিটর এবং ওয়ার্ড বয়। ডাক্তার যদি হাসপাতালে না থাকে তাহলে কি মানুষের জীবনের ঝুঁকি নয় কি? হ্যাঁ, অবশ্যই ঝুঁকি। এখন আমাদের ডিপার্টমেন্ট এইভাবে চালাইতেছে। ফার্মাসিস্ট কোথায়? ফার্মাসিস্ট দর্শক, সরকারের কত শত শত কোটি টাকার প্রকল্প জনকল্যাণে আসে না, এমন দৃশ্য এই দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে আমাদের নজরে আসে। আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরীর হাটের ঠিক একটু দক্ষিণে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এখানে আপনারা যেমনটি দেখছেন যে পেছনে যে ভবনটি রয়েছে, এখানে সরকারের কোটি টাকা ব্যয়ের অর্থে নির্মিত। এখানে এসে আমরা যেমনটি দেখেছি, এখানে একজন চিকিৎসক, একজন সেবিকা এখানে দেখা মিলেনি। এখানে এই হাসপাতালটির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। এখানে গরু ছাগল লালন পালন করা হয়, রাত্রে নাইট গার্ড পাওয়া যায় না, অনেক সময় রুগীরা এসেও ফেরত যাওয়ারও অভিযোগ রয়েছে। আমরা একটু এখানকার স্থানীয়দের কাছ থেকে শুনতে চাই। এলাকাতে এই মেডিকেলটা হয়েছে দীর্ঘ 6 বছর হয়ে গেছেন, কিন্তু এইখানে যেটুক সরকার ব্যয়বহুল খরচ করে এখানে একটা মেডিকেল নির্মাণ করেছেন, এখানে যেটা হওয়ার দরকার ছিল সেই সেবাটা আমাদের জনগণ, আমাদের এলাকার জনগণ পাচ্ছে না। ঠিকমতো ডাক্তার থাকে না, নার্স থাকে না। আমাদের এলাকার মা বোনেরা অনেক সময় রাত বেরাত আসার পর ওদেরকে ডেকেও পাওয়া যায় না। অনেক সময় এখানে দরজার থেকে ফিরে চলে যেতে হয়। স্থানীয়ভাবে আমরা যারা আছি লোকালি, আমরা অনেক সময় অনেকদিন বলে যাচ্ছি, ওনারা তো তেমন একটা গুরুত্ব দিয়ে কথা বলতেছেন না। আমরা এই সিভিল সার্জনের প্রতি আমরা আকর্ষণ করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, যেন আমাদের এলাকাতে, আমাদের এলাকার জনগণ, আমাদের যারা আমরা স্থানীয় জনগণ আছি, আমরা যেন সেবাটা পাই। সরকার কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করেছেন, এখানে বেতন দিয়ে চাকরিতে জয়েন করেছেন। এই এলাকাতে আপনাদের এই নার্স বলেন, ডাক্তার বলেন, ওনার নামে মাত্র আসছেন। আমরা আসলে স্বাস্থ্যক্ষেত্রে আমরা ওদেরকে ঠিকমতো পাচ্ছি না। ডাক্তারগুলো ধরনের সবসময় ঠিক মতন থাকে না, এখানে অনেক লোক আসে ফিরে চলে যায়। নাইট গার্ডও খুব কম থাকে। আবার দেখা গেছে রুগী ওই যে আসছে, বর্তমানে এখনও দেখতে পাচ্ছেন আপনারা হাঁটতেছে, ওনারা চিকিৎসার জন্য আসছে। ডাক্তার নার্স এরা ঠিকমতো থাকে না, এখানে ডাক্তার থাকে না, চিকিৎসা মানুষ আসে আবার চলে যায়। ডাক্তার ধরনা ছেলে মেয়ে লয় কালামুন্সি বাজার যায়, সেখানে যায় ছেলে মেয়ে নিয়ে যায়। এখানে কবিরহাট বাজার পড়ালেখা করে, এখান থেকে আবার আসে বিকালে 4টা বাজে আসে আর কি। মানুষ আসে আবার চলে যায়। এই হাসপাতালটির কোথাও রুগী এবং ডাক্তার, যেটি দেখছেন চিকিৎসক, কোথাও একজন মানুষ নেই। এটি দিনের পর দিন এভাবেই তারা চিকিৎসা দেয়। আপনাদেরকে যদি দেখাই, 104 নম্বর রুম, এক্সাম কাউন্সিল, সেখানে কেউ নেই। এই যে অফিসটা দেখছেন, ডাক্তারদের অফিস রুম, যেমনটি দেখছেন কোথাও কেউ নেই। এখানে কি ধরনের চিকিৎসা হয় সেটিও এই এলাকার মানুষের অজানা। এখানে তাদের যে বেসিং রয়েছে, বেসিংয়ে দেখছেন যে স্যাঁতে শ্যাওলা পড়ে গেছে, অপরিষ্কার অপরিচ্ছন্ন। এখানে দেখলেই বোঝা যায় যে এটি কতটা অযত্নে চলে এই হাসপাতাল। যেহেতু মানুষ নেই, সেখানে সরকারের এত কোটি কোটি টাকা খরচ করে এরকম হাসপাতাল নির্মাণ করে ফেলে রাখা হয়েছে। অথচ আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় ব্রিজের অভাবে মানুষের হাহাকার, চিৎকার, সরকারের সেদিকে কোনো উদ্যোগ নেই। অথচ কোটি কোটি টাকা ব্যয় করে এভাবে হাসপাতাল নির্মাণ করে বছরের উপর বছর ফেলে রাখা হয়েছে। এটি এক কথায় বলা যায় যে ভুতুড়ে পরিবেশ এই হাসপাতালটির মধ্যে, গাছ ছমছমের পরিবেশ। এখানে এই হাসপাতালে দেখেন কোথাও কেউ নেই, শুধু কোথাও কেউ নেই। এই হাসপাতালে নাকি গরু ছাগল বাঁধা হয়। এটি হচ্ছে ধানসিঁড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এখানে আমরা কোনো কর্মকর্তাকে পাইনি এবং কোনো চিকিৎসক, নার্স কেউ নেই। হঠাৎ গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে হুমড়ি খেয়ে পড়েন স্টাফরা, ঢুকে পড়েন হাসপাতালে।
আমরাও জানতে চাই কোথায় গিয়েছিলেন তারা এবং ডাক্তারি বা কোথায়। এমন প্রশ্ন করতেই ভ্যাবাচ্ছেকা খেয়ে যান ভিজিটর এবং ওয়ার্ড বয়। ফার্মাসিস্ট কোথায় এখন? ফার্মাসিস্ট বাসা বাসায় জি। অফিস করে নেই আজকে? করছে। কখন, কয়টা থেকে কয়টা? আমরা তো 10টা থেকে 3টা পর্যন্ত অফিস। 3টা পর্যন্ত? 3টা এখনো বাজে? 2টা বাজে আর কি অফিস আমাদের ইয়ে হয়ে যায়। 2টোর সময় চলে গেছে। না, আমরা ডেলিভারি করে খাইতে গেছি। হ্যাঁ হ্যাঁ। খাওয়ার বিরতি আছে 1টার পর থেকে আধা ঘন্টা, কিন্তু আমরা ডেলিভারি করাইছি 2টা পর্যন্ত ছিলাম। এখন খাওয়ার জন্য গেছিলাম। ডাক্তার কই? ডাক্তার বলতে এখানে ডাক্তার কোনো পোস্ট নাই, আমি ভিজিটর। ডাক্তারের কোনো খোঁজ নাই? পোস্ট আছে কিন্তু এখানে কোনো ডাক্তারের পোস্টিং নেই, এখানে কোনো ডাক্তার নেই। মানে একবার বললেন যে ডাক্তার আছে, আবার বললেন যে ডাক্তার নেই। না, পোস্টিং আছে কিন্তু এখানে ডাক্তার পোস্ট আছে, পোস্টিং নেই কেউ। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই হাসপাতালে 2জন ডাক্তারের পোস্টিং আছে, মানে পোস্ট ক্রিয়েট আছে, কিন্তু পোস্টে কর্মরত কেউ নেই। তাহলে চালাই নিচ্ছেন কিভাবে? আমরা তো নর্মাল ডেলিভারি, আমি FWB, আমার কাজে নর্মাল ডেলিভারি করা, চেক আপ করানো। এখানে যদি একজন MBBS অথবা BDS ডক্টর না থাকে, এটা মানুষের স্বাস্থ্যের মানে মানুষের জীবনের কতটা ঝুঁকি হতে পারে বলে মনে করেন আপনি? আমাদের এটা তো মূলত ডেলিভারি ওই সাইডটাই চালু হয়েছে, ডেলিভারি সংক্রান্ত ওই আমি বলছি সাইডে। যে ডাক্তার যদি হাসপাতালে না থাকে তাহলে কি মানুষের জীবনের ঝুঁকি নয় কি? হ্যাঁ, অবশ্যই ঝুঁকি। ঝুঁকি। হ্যাঁ, এখন আমাদের ডিপার্টমেন্ট এভাবে চালাইতেছে। দর্শক, এমন জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে উঠে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশায় এই এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, নোয়াখালী।